তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। আল্লাহ ছাড়া কেউ আছে আমাদের? নেতা আছে নাকি? মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেউ আছে নাকি আমাদের? আমাদের কি আছে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আপনি কোথায় সাহায্যের আশ্বাস পেতে পারেন না। আপনি যদি কিছু চান একমাত্র আল্লাহর কাছে চাইবেন। দিনেওয়ালা তো তিনি চাইলেন দেবেন, না চাইলেন দেবেন না। মনে অন্তরে টেনশন দুঃখ নেবেন না। যদি চাওয়ার দরকার হয়, কিছু পাওয়ার প্রয়োজন হয়, মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত অন্ধকার যখন গভীর হবে, বিবি আপনার বিবিটা বালিশে মাথা দিয়ে ঘুমোবে, বাচ্চারা ঘুমোবে, মা বাপ ঘুমোবে, আপনি ওযু বানিয়ে নিয়ে এসে তাহাজ্জুদের নামাজের পাটিটা ফেলে একবার সেখানে সিজদা দিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে চাইবেন, আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে ভালো মন্দ দিয়েছো, আমার এটা প্রয়োজন, আল্লাহ তুমি আমাকে এটা দিয়ে আমাকে মিটিয়ে দাও। আল্লাহ আমি কারোর মুখাপেক্ষী হতে চাই না, আল্লাহ কারোর দুশমন হতে চাই না, আল্লাহ কারোর কাছে কৈফিয়ত তলবগার হতে চাই না। আমি তোমার গোলাম, তোমারই গোলামি করতে চাই। আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমাকে দাও, আমি তোমার কাছেই রাজি খুশি। যদি বলেন সুবহানাল্লাহ। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে যার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। যদি বলেন সুবহানাল্লাহ। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গগনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। যদি বলেন সুবহানাল্লাহ। যেও না ভুলে কখনো আমার, পারবো না কভু আমি হারাতে তোমার। যেও না ভুলে কখনো আমার, পারবো না কভু আমি হারাতে তোমার। কবরে হাসরে পাশে থেকো, তাহলে বিপদ থেকে বাঁচবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। আল্লাহুম্মা যে কথা বলছিলাম খুব সংক্ষিপ্ত মুখতাসার করব, বিদায় নেওয়ার একটু আগে, পরে হুজুর আসবেন ইনশাআল্লাহ। খুব সংক্ষিপ্ত আকারে দুটো কথা বলে নেই, শেষ একদম। পরে উলামা হযরত আসবেন, আরো বিস্তারিত বয়ান দেবেন। আমি আপনাদের জাস্ট ঘুরিয়ে দিয়ে যাই কারবালা পর্যন্ত। কারবালাটা কি? কারবালা একটি জায়গার নাম। কারবালা একটি জায়গার নাম। জায়গাটা উপস্থিত ছিল কোথায়? একেবারে কেউ কেউ বলেছে ইরাকের ফোরাত নদীর একদম কূলে, একদমই নদীর একটা, আমরা যেমন গঙ্গার আশেপাশে বলি আপনাদের ডায়মন্ড আবরা পাশেই যেমন, ঠিক এমন একটি কূলে জায়গাটার নাম, এই নামটি হচ্ছে কারবালা। এখানে শহীদের জন্য
কারবালা এত প্রসিদ্ধ লাভ করেছে, দুটো জিনিস, দুটো মিসাল বুঝে নেবেন। পৃথিবীতে আপনি যে জিনিস নিয়ে তর্ক করেন আর বিতর্ক করেন না কেন, সব সময় ভাববেন কার ইজ্জতটা বেশি, কার সম্মানটা বেশি। যার সম্মান বেশি তাকেই আপনার মান্যতা দেওয়া উচিত। আমরা দুনিয়ায় একটা জিনিস নিয়ে খুব অহেতুক প্রশ্ন করি, ইউটিউবে কাদা ছোড়াছুড়ি হয়, এ হুজুর ও হুজুরের গালাগাল দেয়, এ ওর বিরুদ্ধে বলে কি নবী নূরের তৈরি না মাটির তৈরি। এইলে পৃথিবীতে কিসসা বিদ্যমান আজও কিয়ামত পর্যন্ত থাকবে। আমি দুটো কথা বলতে পারি বিষয় কি, আমার কাছে কেউ যদি জিজ্ঞাসা করে আমি এতটুকু কথা বলি, তোমার আকীদা কি নবী নূরের তৈরি? যদি বলে হ্যাঁ, আমি বলি শোনো নবী নূরের তৈরি হোক আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। মনে রেখো একটা কথা, এই আমার নবীর জন্য নূরের সম্মানকে আমার আল্লাহ আরো বেশি বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন। যদি বলেন কার জন্য? কার জন্য? নবীর জন্য। নূরের এত ক্ষমতা ছিল না, নূরের এত তাজাল্লি ছিল না, নূরের এত ইজ্জত ছিল না, নূরুন আলা নূর এত ছিল না। শুধু আমার নবীর সঙ্গে তুলনা করার জন্য নূরের ইজ্জতটাকে আমার আল্লাহ বহু গুণ বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর মতবাদ যারা বলে মাটির তৈরি, আমি বলি আলহামদুলিল্লাহ, তাতে অসুবিধা নেই। মনে রেখো নবী মাটির তৈরি তুলনার জন্য মাটিকে আমার আল্লাহ নবীর সঙ্গে তুলনার জন্য মাটির ইজ্জত আমার আল্লাহ আরো বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই মাটির ইজ্জত এত ছিল না, রাসূলের সঙ্গে তুলনার জন্য মাটির ইজ্জত বৃদ্ধি করেছে। বুঝলেন কি মূল নিট কি? নিট হচ্ছে রাসূলের স্পর্শে যে এসেছে সে পরশ পাথর হয়েছে, রাসূলের স্পর্শে যে এসেছে সে জান্নাতি হয়েছে, রাসূলুল্লাহর স্পর্শে যে এসেছে চাই সে বেঈমানদার হোক, মুনাফিক হোক, যেই হোক, পরবর্তীকালে তারা ইসলামের দুশমন থেকে ইসলামের রাহাবার হয়েছে, ব্যতিক্রমবাদী ইসলামের রাহাবার হয়েছে। সেজন্য নবী যেখানে হাত দিয়েছে সেখানেই জান্নাতের পরশ, খুশবু, সুবাস মিলেছে। জোরে বলেন। ইমামে হুসাইন হুজুরের যেদিনকে কল্লা কাটা হলো কুফায়, গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যা হলো, সামনে একটা প্লেটে রাখা হলো, ছড়ি নিয়ে ঘোরাচ্ছে, ছড়ি নিয়ে ঘুরতে ঘুরতে এখানে আসছে যখন একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলছে, শোনো আল্লাহর নবীকে দেখেছি আমি নিজে দাঁড়িয়ে, রাসূলুল্লাহকে দেখেছি এখানে চুম্মা দিতে, ছড়ি নামাও ওখান থেকে, নামাও ছড়ি। উবাইদুল্লাহ বিন জিয়াদ চোখ পাকালেন, ও সাহাবী চোখ পাকানো ধার ধারলেন না, নামাও ছড়ি ওখান থেকে। তুমি হতে পারো সেনাপতি, তো কি হয়েছে, নামাও, ওটা জান্নাতি একজন সাহাবী, রাসূলুল্লাহর কলিজার টুকরা, নামাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ ছড়ি ঘোরাতে ঘোরাতে নিজের অজান্তেই হযরত ইমামে হুসাইন হুজুরের এত সুন্দর ছিলেন দেখতে চেহারা, রাসূলের সাদৃশ্য ছিলেন, চেহারার বর্ণনা দিয়ে ফেললেন। কি সুন্দর নাক, আবুল হাসানের, আবুল হুসাইনের কি সুন্দর গঠন। অর্থাৎ মুনাফিক হয়েও, হত্যাকারী হয়েও ইমামে হুসাইন হুজুরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল তাদের খসিয়াত, এটাই ছিল তাদের বড়ত্ব। দুনিয়া থেকে বিদায় নিয়েছে কি হয়েছে, কিন্তু তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট আজও তারা ছেড়ে রেখে গিয়েছে। একদম পরিশেষে একটা ছোট্ট কথা বলি, ইমামে হুসাইন হুজুর পুরো পরিবার নিয়ে গেলেন, বারবার বাধাপ্রাপ্ত হলেন সাহাবা আজমাইনদের দ্বারা, আপনি যাবেন না, যাবেন না, শেষে চলেই গেলেন। পৌঁছে গেলেন কারবালার প্রান্তরে। তারিখ ছিল এই যে আমরা 10 তারিখ চলে যাচ্ছে, এই 10 তারিখ আশুরার দিন ছিল, শুক্রবার ছিল। উনি গিয়ে 3টে প্রস্তাব দিলেন, 3টে। উনাকে যখন ঘিরে ধরা হলো, সাদ ইবনে উমার ইবনে সাদ, সাঈদ ইবনে উমার, এরা যখন এদের সৈন্যরা ঘিরে ধরলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার আশপাশে আছে, মজা দেখছে। উমার ইবনে সাদকে বলল, তুমি যদি যুদ্ধ শুরু না করো তোমার কল্লা আমি এখান থেকে উড়িয়ে দেব, তুমি যদি যুদ্ধ করে মাথা আনতে পারো তোমাকে পরবর্তীতে এই কুফার অর্থমন্ত্রক দেব, মানে কুফার অর্থমন্ত্রী বানিয়ে দেব। অর্থের লোভ সাংঘাতিক লোভ, অর্থের লোভ খুব সাংঘাতিক। এই অর্থের লোভ আর দপ্তরের লোভ, এই যে কিলো বাপ মাকে এক মুহূর্তে লমহায় দূর করে দিতে পারে। ইমামে হুসাইন হুজুর বলল, শোনো আমার 3টে প্রস্তাব আছে, তোমরা ভেবে দেখো। একটা মানো, আমাকে এই মুহূর্তে পরিবার সহ কুফা থেকে দামেস্কে যেতে দাও, ইয়েজিদের কাছে যেতে দাও, ওখানে গেলে ফয়সালা করে নেব। 1 2 নম্বর, যদি না পারো আমাকে মদিনার দিকে পাঠিয়ে দাও, আমি মদিনায় চলে যাই, ফিরে যাই। 3 নম্বর, যদি না পারো ইসলামী রাষ্ট্রের সীমান্ত অঞ্চলে আমাকে পাঠিয়ে দাও, সেখানে আমি থাকবো, আমি যতদিন বেঁচে থাকবো ইসলামী সীমান্তের পাহারাদার হিসাবে, রক্ষী হিসাবে কাজ করব, ইসলামের জন্য কন্ট্রিবিউশন করব। 3টে
উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল কোন অবস্থায় ইমামে হুসাইনকে সুযোগ দেওয়া যাবে না। উমার বিন সাদ কে বোঝালেন, শুনেন আমাদের সেনাপতি আল্লাহর নবীর দৌহিত্র এত প্রস্তাব দিচ্ছে, একটা প্রস্তাব মেনে নেন, কারণ তাকে তরবারি আঘাত করা আমাদের শোভনীয় নয়। রাসূলের বংশধর খুন, আমরা তার সঙ্গে বেয়াদবি করতে পারি না, তার রক্ত ঝরাতে পারি না, আপনি মেনে নেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ কিছু সময় মানতে চেয়েছেন, ঠিক এই সময় শিমার বিন আল জাওশান, মানে শিমার যাকে বলা হয়, শিমার গিয়ে কটূক্তি দিল, না আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন, ইয়াজিদের দুশমন আজকে আমাদের হাতের নাগালে এসেছে, তুমি তাদের ছেড়ে দেবে? একদম না, আজকের দিনে তোমরা তাদের ধ্বংস করে দাও। শুরু হলো তাদের খেলা, শুরু হলো তাদের খেলা। যুদ্ধ প্রথম শুরু হলো ইমামে হুসাইন হুজুরের কলিজার টুকরা ছেলে হযরত আব্দুল্লাহ বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এত সুন্দর তার দেখতে, একজন সৈন্য তার দিক বেদিনদের সৈন্য এগিয়ে আসছে, আস্তে আস্তে বর্ণনা করছে, এত সুন্দর দেখতে আমি তাকেই হত্যা করব। অনেক লোক তাকে বোঝালো, তুমি কেন ওই ছেলেটাকে মারতে চাচ্ছ, মেরে তোমার কি লাভ, তাতে এত সুন্দর ছেলেকে আমি আগেই মারব, এত সুন্দর রূপ আমি সহ্য করতে পারছি না। ওই প্রথম এসে তীর এসে তার বুকে বিদ্ধ, শুরু হলো যুদ্ধের দামামা। অনেক কিছু ঘটলো, অনেক কিছু, খুব সংক্ষিপ্ত দুটো একটা কথা বলি। পরিশেষে হযরত ইমামে হুসাইন হুজুর বিবির কাছে গিয়ে বলছে, বিবি পুরাতন একটি কাপড় দাও। আমি খুলে বলছি না, বুঝে নেবেন। আমরা সাধারণত যাই পরি না কেন ভিতরে একটা প্যান্ট পরি, তো আত্মীয় স্বজনের বাড়ি যেতে গেলে পরি না, পরি কেন? ইজ্জত আবরু রক্ষার্থে, এটা আমাদের শেষ সম্বল। ধরে নেন আমার লুঙ্গি ছিঁড়ে গেল, আপনার প্যান্টটা ছিঁড়ে গেল, তবু আপনি ইজ্জত সম্ভ্রাম রক্ষার জন্য কিছু একটা থাকলো। ইমামে হুসাইন হুজুর বিবিকে বললেন, বিবি আমার একটা পুরাতন কাপড় দাও, পুরাতন, আমি যেটা ভিতরে পরবো। বিবি বলছে, কেন? বলছে, আমি জানি, ইতিহাস আমিও পড়েছি, আল্লাহ যদি আমাকে শহীদের দরজা দিয়ে থাকে, এখানে এই বেঈমানরা আমার কাপড় রাখবে না, জুব্বা রাখবে না, কিচ্ছু রাখবে না, সব খুলে নেবে, শেষে এই কাপড়টাই আমাকে ইজ্জত বাঁচাবে। ঠিক ঠিক ইমামে হুসাইন হুজুরকে হত্যা করার পরে তার জুব্বা মুবারক, জামা, তার লুঙ্গি সব খুলে দেওয়া হয়েছে, পাগড়ি সব, শুধুমাত্র যে কাপড়টা হুজুর শেষে পরেছিলেন, শেষে নোংরা ময়লা কাপড়, সেই কাপড়টাই বেঈমানরা রেখে গিয়েছে। আল্লাহ নবীর কলিজা টুকরো তৌহিদ তোরো, আল্লাহ নবীর কলিজা টুকরা তৌহিদ তোরো, আল্লাহ পাকের জান্নাতি যুবকদের সরদার হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই নওজওয়ানেরা, যুবকেরা, ইমামে হুসাইন হুজুর আমার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। একে 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 নিজের বংশধরের কলিজার টুকরারা একে একে যুদ্ধের ময়দানে যায়, বেদিনদের সঙ্গে যুদ্ধ করে, বেদিনদের সাথে যুদ্ধ করে, একে একে গর্দানগুলো কেটে কারবালার জমিনে ধরার কল্লাগুলো আলাদা হয়ে শুয়ে পড়ে। নবী পরিবারের সন্তানেরা একে 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 কারবালার প্রান্তরে জীবনগুলো অকাতারে বিলিয়ে দিতে লেগেছে। এই নওজওয়ানেরা, যুবকেরা, এমন সময় আল্লাহ নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন হুজুরের একটা কলিজার টুকরা, নাম হলো হযরতে আসগার, হযরতে আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের ছোট্ট বাচ্চা, তিনার পানি পিপাসা লেগেছে, পানির পিপাসা আর সইতে পারে না। বেঈমানেরা ওই পানির জায়গাটি তারা ঘিরে নিয়েছে, পানির জায়গাটি বেষ্টন করে দিয়েছে। নবী পরিবারকে তারা মেরে দেবে, নবী পরিবারকে মিটিয়ে দেবে, নবীর পরিবারকে হত্যা করে দেবে। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরকে ডেকে তার বিবি শহরবানু বলেছিলেন, ও স্বামীনি, ও স্বামীনি, আপনার কলিজার টুকরা হযরতে আসগার, সে তো পানির কষ্টে তার কলিজা ফেটে যায়, ছোট্ট বাচ্চা আর সইতে পারে না, টুকরি মেরে কেঁদে কেঁদে বলে, ইয়া আমার আব্বা জান, ও আমার আব্বা জান, ইয়া উম্মি, ও আমার মা, ও আমার মা, একটু পানির পিপাসা কি মেটানো যাবে না, একটু পানি কি পান করা যাবে না? হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বিবি শহরবানুর কাছ থেকে, কোল থেকে ছোট্ট আসগারকে সাথে নিয়ে উনি বুকে করে নিয়ে ওই কারবালার প্রান্তরে ফোরাত নদীর কূলে উনি নদীর একটি জায়গায় গিয়ে হাজির। ও যুবকেরা, আল্লাহ নবীর কলিজার টুকরা ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে যখন ফোরাতের কোলে গেল, যেই না পানি আজলা ভরে, এক দুটো গাদি আজলা ভরে একটু পানি তুলে ছোট্ট বাচ্চা আসগারকে পান করাতে যাবে, এমন সময় বেঈমানদের একটি তীর
ফিরে গেছে হযরতে আসগার, হযরতে ছোট্ট আসগার, হযরত ইমাম হোসাইন হুজুরের ছেলে আসগারের কণ্ঠনালীতে বিধে গেল, রক্ত দরদর করে খুন বার হতে থাকে। ইমামে হোসাইন হুজুর ওই পানিটা ফেলে দিয়ে ছোট্ট বাচ্চাকে ধরলেন, বাচ্চাকে দিয়ে তিনি তার এই গলা থেকে রক্ত দরদর করে খুন বার হয়। ওই রক্ত খুন অবস্থায় আসমানের দিকে ছোট্ট বাচ্চাটাকে তুললেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইমামে হোসাইন আপনার আদালতে বিচার দিলাম। আল্লাহ পাক আজকের দিনে এই বেদিন আর আমার, এই ওদের আর আমার মাঝে আল্লাহ তুমি ফয়সালা দানকারী। আল্লাহর কাছে ফয়সালা দিয়ে, আল্লাহর কাছে অভিযোগ জানিয়ে ইমামে হোসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিবি শহরবানুর কাছে গিয়ে গাজীর তাবুর মধ্যে গিয়ে বললেন, ও বিবি শহরবানু, তুমি তোমার ছোট্ট আসগারকে দিয়েছিলে দুনিয়ার একটু পানি পান করানোর জন্য, দুনিয়ার এক ফোঁটা পানি পান করানোর জন্য, দুনিয়ার এক কাতরা পানি তার পিপাসাটা মিটে যেত হয়তো, তুমি এজন্যই পাঠিয়েছিলে। বিবি শহরবানু, আজকের দিনে আমি তোমার স্বামী, তোমার কোলে যাকে দিচ্ছি এর দুনিয়ার পানি পান করা হলো না। আমি দোয়া চাই আখিরাতে নিশ্চিতভাবে আমার এই কলিজার টুকরা তোমার ছেলেটা আমার আল্লাহ পাকের দরবারে জান্নাতের পানি পান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে শহরবানু ঝরঝর করে কান্না আরম্ভ করলেন। ইমামে হোসাইন হুজুর আমার বলেছিলেন, বিবি রে, ও আমার বিবি কলিজার টুকরা, কেঁদো না কেঁদো না, ধৈর্য সবর ইন্তেজারি করো, আল্লাহর কাছে দোয়া চাও, নিশ্চয়ই আমার আল্লাহ আমার তাদের মাঝে ফয়সালা দান করে দেবে। এই নওজওয়ানেরা, যুবকেরা, ইমামে হোসাইন হুজুর এবার নিজে একাকী বার হয়ে গেলেন। পরিবারের সকলেই শহীদ হয়েছে, শুধু ইমামে জাইনুল আবিদিন তার কলিজার টুকরা খুন, তিনি অসুস্থ আছেন। বোন জায়নাব বিনতে আলী তার কাছে গেলেন। জায়নাব বলেছিল, আমার ভাই ও আমার কলিজার টুকরা, আপনি চলে যাচ্ছেন, শহীদ হবেন, আপনি যদি শহীদ হয়ে যান তাহলে আমাদের বংশের তো আর কেউ থাকবে না। ও আমার কলিজার টুকরা ভাই, আমি জায়নাব এই কলিজায় আর কত আঘাত সহ্য করব, আমি একা কত আর সইতে পারবো। নিজের আব্বাকে মরতে দেখেছি, নিজের মাকে মরতে দেখেছি, নিজের বড় ভাইকে দেখেছি, নিজের বড় বোনটাকেও দেখেছি, আজকের পরিবারগুলোকেও দেখলাম, পরিশেষে আপনাকেও দেখতে হবে। ও আমার ভাই, আমি তো আল্লাহর আদালতে বিচার দিয়ে দিয়েছি, নিশ্চিতভাবে আমার আল্লাহ এই বেঈমানদেরকে, এই কাফির সম্প্রদায়, এই মুনাফিকদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিনেতে এদেরকে লাঞ্ছিত করে আল্লাহ পাকের গজবে জাহান্নাম এদের জন্য নির্ধারণ হবে। হযরত জাইনুল আবিদিন শুধু জায়নাব বসে আছেন, আর কয়েকজন মাত্র মহিলা বসে আছে, একটা পুরুষ নেই। আল্লাহ নবীর কলিজার টুকরা খুন ইমামে হোসাইন হুজুর চলে গেলেন একা, আর বেদিনদের ওই শয়তান কাফেরদের দল পুরো আল্লাহ নবীর কলিজার টুকরাকে ঘিরে ধরেছে, একাই যুদ্ধ করছে। অনেকটা লম্বা আছে এর ভিতরে, একাই যুদ্ধ করছে, বারে বারে ওনার উপরে তরবারি আঘাত আনছে, সেটাকে সামলে দিচ্ছে, আবার চলছে তার তরবারি। নবী পরিবারের উপরে যতবার তরবারি ওঠে ততবার উনি তরবারিগুলো শান্ত করছেন। একবারও উনি পদক্ষেপ গ্রহণ করলেন না, একবারও বললেন না যে আমি তোদের কাছে আত্মসমর্পণ করছি, একবারও বললেন না। ওদের ইচ্ছা ছিল তরবারি ছাড়া, অস্ত্র ছাড়া নবী পরিবার আত্মসমর্পণ করুক। ইমামে হোসাইন হুজুর বলেছিল, তরবারি ছাড়া আত্মসমর্পণ করব না, আত্মসমর্পণ আমি করতে পারবো না, আমার নবীর সুন্নাত তরিকা এটা নয়। তিনি শিক্ষা দেননি, আমরা নবী পরিবার, আমরা পাক পঞ্জাতন আহলে বাইত, আমাদের জন্য শিক্ষা ইসলাম দেয়নি, আমরা আত্মসমর্পণ করতে পারবো না। আত্মসমর্পণ নাই, বরং গর্দান দিতে পারি, ঝোঁকাতে পারি আমাদের নিজের গর্দান, কাটাতেও পারি আমরা নিজেদের, কিন্তু আমরা আত্মসমর্পণ করব না। সব পরিশেষে সব চারিদিকে লাশ আর লাশ, মৃত লাশ। ইমাম হুসাইন হুজুরকে শান্ত করতে পারছে না, পরিশেষে ওরা টিক্স করলো, তীর ছুড়লো, তীর দূর থেকে
কোন তীর এসে ইমামে হুসাইন হুজুরের কণ্ঠনালীতে বিঁধলো, কোন তীর পিছন দিক থেকে এসে লাগলো, কোন তীর এসে পায়ের শিরায় বিঁধলো, কোন তীর এসে বুকে বিঁধলো। ইমামে হুসাইন হুজুরের রক্ত আস্তে 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 প্রশমিত হচ্ছে। মনে রাখুন, যত ভালো সুস্থ মস্তিষ্ক হন, যত শক্তিশালী হন না কেন, বিজ্ঞান শাস্ত্র বলছে আপনার গায়ের থেকে যখন রক্ত আস্তে আস্তে ঝরবে, আপনি যদি সেটাকে প্রতিহত না করতে পারেন, আপনার দেহ শরীর নিস্তেজ হতে বেশি সময় লাগে না। খুন যখন ঝরবে শরীর নিস্তেজ হতে বাধ্য। তিনি তো মানুষ ছিলেন, আস্তে আস্তে শরীর ঝিমিয়ে ধরছে, নিস্তেজ হচ্ছে। উনি তরবারিটা নিজেই মাটির সঙ্গে ভর দিয়ে আস্তে আস্তে মাথা নিচু করে আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছেন। আর বেঈমানরা কাছে আসেন, যেই কাছে আসেন আবার তরবারি ঘোরায়, দু চারটে ফেলে দেয়। তরবারি ঘোরায় দু চারটে পড়ে যায়, আবার চুপ করে থাকে। এমন করতে করতে 82 জনকে জাহান্নামের আগুনে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। শেষে উনি আর পারলেন না, চোখে দেখতে পারেন না। কিতাবের বর্ণনা, ওনার চোখ সম্পূর্ণ মানুষের যেমন শক্তি, জ্ঞান বাক শক্তি হারিয়ে ফেলে, ওনার রক্ত ক্ষরণ হতে হতে ওনার বাক শক্তিটাই হারিয়ে ফেললেন। উনি চোখ দিয়ে দেখছেন বটে, কিন্তু কাউকে ভালো করে আর দেখতে পাচ্ছেন না। অর্থাৎ নিস্তেজের শেষ পর্যায়ে একটা পর্যায়ে গেল, উনি আস্তে আস্তে তরবারি সহ এই কারবালার জমিনে হুজুর পড়ে গেলেন। কারবালার জমিনে পড়ে গেল। সব বেঈমানরা ঘিরে ধরেছে, কিন্তু কারো সাহস হয় না নবীর বংশধরদের গায়ে কে তরবারি চালাবে। কেউ তরবারি চালাতে চায় না, কেউ না। মারতে চেয়েছে কিন্তু কেউ তরবারি চালাতে চায় না। অনেকক্ষণ পরে শিমার বিন আল জাওশাম এই বেঈমানটা আগিয়ে আসলো, এসে বলছে কি ব্যাপার, সব তো শেষ হয়ে গেল, এও তো শেষ, কিসের জন্য রেখেছো, মাতম করছো? শিগগির করো, তাড়াতাড়ি করো, ধর থেকে কল্লাটাকে আলাদা করে দাও। বলেই নিজের তরবারি নিয়ে বসিয়ে দিয়েছে ইমাম হুসাইন হুজুরের এই গলায়। দুই দিকে পা দিয়ে চেপে ধরেছে, চেপে ধরার সাথে সাথে এই মাথা থেকে ধর কেটে দুখণ্ড হয়ে গেছে। দূরে দাঁড়িয়ে কলিজার টুকরা সওদার বোন হযরত জায়নাব বিনতে আলী চুপ করে দেখছে, হৃদয় যেন পাষাণ হয়ে গিয়েছে, চোখ থেকে আর পানি পড়ে না। বলে কাঁদবে, কাঁদার মতো ক্ষমতা নেই, শক্তি নেই, শুধু বলছে আল্লাহ আল্লাহ, খোদা আমার ভাইকে মেরেও তো হত্যা করে ওদের সাথ পাইনি, তার কলিজার টুকরা, আমি তার বোন বেঁচে আছে আমার সামনে, তার মাথা থেকে ধরটাকে কেটেই নিতে হলো, মাথা থেকে ধর কেটে করা হলো। ও ভাই, আজকে যে কথা আপনাকে বলছিলাম খারাপ লাগলো, বাস্তব বলছিলাম না, রাস্তায় আসতে আসতে এমন মহরম উদযাপন হচ্ছে, ডিজের চোটে আমার গাড়ি তথা দূরের কথা আমি পর্যন্ত মনে হয় কলিজা আমার গাড়ির পাশগুলো সব ঘম ঘম করে বাচ্চা এই বুঝি খুলে পড়ে যায়। ইমামে হুসাইন হুজুরকে যারা হত্যা করেছিল না, হত্যা মাথা কাটার পরে এই মাথাটা নিয়ে শুলে চড়িয়ে শুলে বিদ্ধ করে উপরে তুলে সেই দিন এই বেঈমানের মতো ওরাও সেই দিন উল্লাস করেছিল, বিজয় উল্লাস। আজকে বুঝি আমরা বিজয়ী হয়েছি। হ্যাঁ, ওরা সেদিন উল্লাস করেছিল, উল্লাসে ফেটে পড়েছে, ওটা গেল। দ্বিতীয়বার ওরা যুক্তি করলে, শোনো মেরেছি তো মেরেছি, কেটে নিয়েছে তো নিয়েছি, এইভাবে লাশ রেখে যাওয়া যাবে না, কি করা যায়? ঘোড়াগুলো লাইন দাও, উটগুলো লাইন দাও। তো ঘোড়া উট লাইন দেওয়া হলো, চলো একের পর এক 10 পাক বা 20 পাক আমরা ঘুরবো এই লাশটার উপর দিয়ে। উট ঘোড়া খুদ দিয়ে ইমাম হুসাইনের লাশ পড়ে আছে, বডি, ওই বডির উপর দিয়ে 10 পাক বা 20 পাক করে ওই উট ঘোড়া খুদ দিয়ে পেশাই করা হলো। দেখেছেন, চাষ হওয়ার পরে দেখেননি দুটো করে গরু এনে নাঙল বেঁধে দিয়ে শর্ট করে দিয়ে ওই খড়গুলো নাম করে চিলে চিলে দেওয়া হয়, মারাই হয়, তারপর থেকে ধানগুলো বের করলো হয়, তাই না? ইমামে হুসাইন হুজুরকে শুধু মেরে হত্যা করে শান্তি পায়নি, মাথা কাটার পরে বডিটার উপরেও তারা উট এবং ঘোড়ার পায়ের খুদ দিয়ে দাবিয়ে 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 বডিটাকে ক্ষত বিক্ষত করে তবে তারা উল্লাস করতে করতে এবারে নবী পরিবারের যে তাবু ছিল তাবুর দিকে তাবু ধরিয়ে দেবে। সেই সময় হযরত জাইনাব বিনতে আলী বলেছিলেন, ওই ওমর ইবনে সাদ, তোমার কি লজ্জা করে না? তুমি তোমার নবীর উম্মত, তুমি নবীর সাহাবীর আত্মীয়, তুমি আমার আত্মীয়, তোমার মওজুদিতে, তোমার সেনাপতিত্বে আজকে আমার ভাইকে এই নির্মম করা হলো, সকলকে মেরে দেওয়া হলো, আবার তুমি তাবুর কাছে এসেছো, তোমার সৈন্যরা তাবু ধরিয়ে দেবে, আমার ভাই অসুস্থ তাকেও মেরে দেবে।
তখন ওমর বিন সাদ ওদেরকে বললেন, শোনো অনেক হয়েছে, চলো আর বেয়াদবি করো না, এদেরকে নিয়ে আমরা সরাসরি দামেস্কে সরাসরি কুফায় যাই, উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। কুফায় উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে টানতে টানতে আহলে বাইতদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। মজার বিষয় কি জানেন, ইমামে হোসাইন হুজুরের পরিবার যখন লড়াই করছে বেঈমানদের সঙ্গে, পাশেই নদীর পাশে অপোজিটে কুফাবাসীরা দল বেঁধে বেঁধে এসে দেখছে আল্লাহ রাসূলের আহলে বাইতদের সঙ্গে উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যদের যুদ্ধ হচ্ছে। অথচ ওরাই আহ্বান করেছে, আহ্বান করা ওরা করলো আহ্বান, এসো আপনার জন্য আগ্রহে আছে, আপনি আসলে বায়াত হব। অথচ ওরা কেউ বার হয়নি। কবি দুঃখ করে বলেছিল, তোমাদের মতন বেঈমান পৃথিবীতে যেন না জন্ম নেয়। তোমরা নিজেরা দেখলে আল্লাহ রাসূলের দৌহিত্রকে হত্যা করা হচ্ছে, তোমরা দেখেছো তার পরিবারকে হত্যা করা হচ্ছে, আর তোমরা ওখান থেকে দেখলে আর চোখের পানি মুছতে মুছতে চলে গেলে, তাহলে কিয়ামতের দিনে নবীর সুপারিশ আসন তোমরা পাবে? কখনোই পেতে পারো না। তোমরা মুনাফিক কপটতা আসনই পাবে। যখন কুফায় নিয়ে যাচ্ছে, জায়নাব বিনতে আলী বলেছিল, কুফার মানুষরা দেখছে চারিদিকে দাঁড়িয়ে মাতম করছে, জায়নাব বলেছিল, ও কুফার মুনাফিক, ও কুফার মেয়েরা, নজরটা নিচের দিকে করো, মাটির দিকে। মনে রাখো নবীর আহলে বাইতের পরিবার যাচ্ছে, এদের দিকে তাকানোর মতো অধিকার তোমাদের দেওয়া হয়নি। সাথে সাথে প্রত্যেকটা কুফার মানুষ চোখ দুটো অবনত করে নিয়ে জমিনের দিকে। কুফায় গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যাওয়া হলো। জিয়াদ জিজ্ঞাসা করলো, এই ছেলেটাকে? ও তো হুসাইন বিন আলীর একজন সন্তান, ওকে মারা হল না কেন? বলছে অসুস্থ। সঙ্গে সঙ্গে জয়নাব বিনতে আলী উঠে দাঁড়িয়ে বললেন, লজ্জা হয় না তোর মতো মুনাফিকের? লজ্জা হয় না? সকলকে হত্যা করলি, আবারও আমার এই ভাইটাকে অসুস্থ, একেও মারতে হবে তোকে? উবাইদুল্লাহ বিন জিয়াদ জিজ্ঞাসা করলে, কে? বলছে এ হচ্ছে হযরত হুসাইন বিনতে আলী, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, জয়নাব হুসাইনের বোন। ওই জন্য নবী পরিবার বলে আজকের একই তার কথা, একই শান, তার মায়ের মতো, তার ভাইয়ের মতো শান পেয়েছে। মুখতাসার, লম্বা চওড়া নাই। ওখান থেকে নিয়ে ওদেরকে বলা হলো, যাও তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হোক, মাতা সহ ওদেরকে পাঠিয়ে দেওয়া হলো। যিনি ছিলেন মুসলিম জাহানের অবৈধ রাষ্ট্রের বাদশা ইয়াজিদ বিন মুআবিয়া, দামেস্কে, ওই দামেস্কেই পাঠানো হলো। দামেস্কে যখন ইয়াজিদের কাছে যাওয়া হলো, ইয়াজিদ প্রথমে হযরত ইমাম হুসাইন হুজুরের কর্তৃত্ব মস্তক মানে মাথা মোবারক দেখে প্রথমে নিজেই একটু শান্ত হতে পারেনি। প্রথমে নিজেই বলে ফেলেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদের উপরে আল্লাহর লানত পড়ুক, আমি চাইনি আল্লাহ রাসূলের দৌহিত্রকে এইভাবে কেটে টুকরো টুকরো করা হবে, এমন আমি চাইনি। কিন্তু এইভাবে করলো। কিন্তু উনি চাইলে হয়তো বাঁচাতে পারতেন, যুদ্ধ রুখতে পারতেন, করেননি। যাক ওদিকে নয়, ওখানে যাওয়া হলো, অনেক আলোচনা হলো। ইমামে জাইনুল আবেদিনকে ডাকলো। যে কদিন ওখানে ছিল, ইয়াজিদ ইমামে জাইনুল আবেদিনকে নিয়ে একই প্লেটে করে খাওয়া দাওয়া দিয়েছে। প্রত্যেকদিন একই সঙ্গে ইয়াজিদ জাইনুল আবেদিন খেয়েছে, কিন্তু কোনদিন ইয়াজিদও মুখ ফুটে বলতে পারেনি, জাইনুল আবেদিনও রাগের বহিঃপ্রকাশ করতে পারেনি। তারা জানতো যে আমার পরিবারকে এরা সমূলে ধ্বংস করেছে। কিন্তু যেহেতু তখন সংখ্যা অনেক কম ছিল, গোটা পৃথিবীর জমিনে মাতম হয়েছে, গোটা মদিনা মক্কায় মাতম হয়েছে, মানুষ কেঁদেছে জারে জাল হয়ে, কাতরা কাতরা ভাবে কেঁদেছে, কিন্তু কখনো বলার মতো সুযোগ হয়নি, বলার মতো সাহস হয়নি, তারা সাহস পায়নি। এজন্যই শুধুমাত্র ইমামে হুসাইনের পরিবার বলে তারা ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে অন্য কিছু কোনদিন দাবি করেনি। আল্লাহ সকলকে তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা। হ্যালো, এখন আসেনি? ওয়া আলা আলি। আমার কমিটি ভাইরা এখানে একটু পানি দিয়ে যাও, সারাদিন রোজা করেছি তো, একটু পানি আমার
পানি অত্যন্ত প্রয়োজন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি कब तक हींद में भटकता रहूं, कब तक हींद में भटकता रहूं, तेरे ही दीन के लिए मैं तड़पता रहूं। ऐ मेरे मुस्तफा, ऐ मेरे मुजतबा, इधर भी तो अपना बढ़ा दीजिए। ऐ रसूल खुदा, इतनी है इल्तिजा, हम गरीबों को मदीने बुला लीजिए। अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইরা মুরব্বিয়ানেরা যদি এখন আসেনি, তিনি আসছেন, আসলে আমি মুখতাসার করব। শরীর টানা একটা বিরাট ব্যাপার, মৌসুমের প্রথম তো। আর 2 নম্বর কথা হচ্ছে দুদিন জলসা, একদম ফুল রাতি জাগা। কাল আজও বাড়ি যেতে গেলে সকালই হবে, এটা আমার বোঝা হয়ে গেছে। আর শারীরিক ভাবে যেহেতু রোজা রেখেছে, একটা মানুষের কমজোরি কান আসে। তো যাক, চালাচ্ছি, আল্লাহ চালিয়ে নেক। আপনারা বসেন, ধৈর্য সবর করেন। আমার পরের বক্তা পীরজাদা আবুল বাশার সাহেব, তিনি আসবেন ইনশাআল্লাহ, তাশরীফ আনবেন। তিনি আপনাদের কাছে মূল্যবান কথা বলবেন। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি। কুফায় থেকে দামেস্কে চলে গেল ইয়াজিদের দরবারে, ইয়াজিদের কাছে। ইয়াজিদ বিন মুআবিয়া আহলে বাইত পরিবারদেরকে নিজের হেরেমের ভিতরে তিনি জায়গা দিলেন। যে কদিন ওখানে রইলেন, সেই কটা দিন তিনি খুব ভালো ভালো ব্যবহারের জামা কাপড়, উপটৌকন, এমনকি খাওয়া দাওয়া খুব ভালো ভালো দিলেন। ইজ্জতের সঙ্গে আল্লাহর নবীর আহলে বাইতের যে পরিবার ছিল, বংশধর ছিল, তাদেরকে মদিনার জমিনে রওনা করার জন্য বললেন। একজন বিশ্বস্ত সাহাবীকে দিলেন। সেই সাহাবীকে বললেন, শোনো, ইনাদেরকে নিয়ে নিরাপদে মদিনার জমিনে পৌঁছে দিয়ে আসো, মদিনার জমিনে ইনাদেরকে পৌঁছে দিয়ে আসো। হ্যাঁ, যে কথা বলছিলাম, হুজুর ঢুকে গেছে ইনশাআল্লাহ মেন্দাস্তায়। তো যে কথা বলছিলাম, যখন ফিরছে আহলে বাইত, হযরত যায়েনাব বিনতে আলী, হযরত ইমাম যাইনুল আবিদিন, আরো কিছু মহিলা মায়েরা, আল্লাহ রাসূলের বংশধররা যখন ঘরে ফিরছিলেন, এক সাহাবা আজমাইন তুলে নিয়ে আসছিলেন। ঠিক কারবালার কাছাকাছি এসেছে। মদিনা থেকে কিছু সাহাবী গিয়েছে কারবালার শহীদদেরকে অন্তত তাদেরকে একটা কবরস্থ করার জন্য। কয়েকজন আল্লাহর নবী সাহাবীদের দেখা পেয়েছে। আল্লাহ নবীর কলিজা টুকরি তৌহিদ তরো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার কলিজা টুকরা ছোট বোন হযরত ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট মেয়ে হযরত যায়েনাব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন ভিতরে ছিল, উনি যখন হাওদার ভিতরে ছিল, পর্দার ভিতরে, এই মুসলমান নওজওয়ানেরা কারবালার প্রান্তর যখন এসে গেল, কারবালার মাঠ অতিক্রম করবে, উনি ওখানে ওই হাওদা থেকে নামলেন। আল্লাহ নবীর কয়েকজন সাহাবী কারবালায় তখন হাজির। তিনি নবী পরিবারের লাশদেরকে একে একে জমা করছিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে দেখে হযরত যায়েনাব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার ডুকরে কেঁদে উঠেছে, আম্মা জান ডুকরে কেঁদে উঠলেন। ও আল্লাহ নবীর সাহাবীরা, ও আমার নানু জানের
সাহাবীরা আপনারা এখন এসেছেন, আপনারা কি জানেন না আমার কলিজার টুকরা ভাই আল্লাহ নবীর কলিজার টুকরা তৌহিদ তোর হযরত আলী পাক পাঞ্জাতনের শেষ বড় চিরাগ দুনিয়া থেকে অস্তমিত হয়েছে, বেঈমান কর্তৃত্ব শহীদ হয়েছে। ও নবীর সাহাবীরা কিয়ামতের কঠিন দিনে আমার নানু জানের কাছে, আমার নানু জানের কাছে আল্লাহ পাক যখন শাফাআতে কুবরা দিয়েছে, আমার নানু জান যেদিন শাফাআত করবে, ও নবীর সাহাবীরা সেই দিনে কি তোমরা কি মুখ দেখাতে পারবে, তোমরা কি বলতে পারবে? তোমরা জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় তোমরা ইমামে হুসাইনের পাশে দাঁড়াতে পারোনি, আজকের সব শেষ করে দিল, সব কিছু ধ্বংস করে দিল। এই বলে কানতে কানতে মাতম শোক বানাতে বানাতে আবার হাওদার ভিতরে প্রবেশ করেছে আল্লাহ নবী সাহাবী হযরত ইমাম হুসাইন হুজুরের পরিবার আলে বাইতদেরকে নিয়ে এবার মদিনার জমিনে চলে গেল। মদিনার জমিনে গেলে মদিনার মায়েরা, মদিনার বোনেরা নবী পরিবারের জন্য দুই রাস্তার দুই দিকে দাঁড়িয়ে সকলেই চোখের পানি ছুঁয়ে দিয়ে সকলে ডুকরে ডুকরে কাঁদেন। হযরত যায়েনাব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওদা থেকে যখন নেমেছেন মানুষজন ভিড় জমিয়েছেন, সকলেই সান্ত্বনা দেয়। আম্মা জান হযরত যায়েনাব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি সোজাসুজি আল্লাহ নবীর মাজার মুকদ্দাসের কাছে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। ও নানা জান আপনার কলিজার টুকরা, আপনি যাকে ভালোবাসতেন, আপনার সঙ্গে যার সাদৃশ্য ছিল সেই ইমামে হুসাইন তাকে শহীদ করে দেওয়া হলো। শুধু শহীদ করে ক্ষান্ত থাকেনি, তার লাশ মোবারকটাকে দুখণ্ড করে দুনিয়ার দুই সাইডে করা হলো। নানা জান, ও নানা জান, দুনিয়ায় সব কিছু বিদায় নিয়েছে। নানা জান আল্লাহ পাকের দরবারে এদের বিরুদ্ধে আমরা বিচার দিয়েছি, কিয়ামতের দিনে আল্লাহ যেন এদেরকে জাহান্নামায় নিক্ষেপ করে। নানা জান আমাদের যেন আল্লাহ সবরে জামিল দান করে, আমাদের যেন তো ইজ্জত ইখতিয়ারি থাকে। নানা জান আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে সবরে জামিলের পথে আল্লাহ যেন থাকার মতন তৌফিক দেন। এদের দোয়া দুনিয়ায় আমাদের দোয়া, আমাদের যদি আল্লাহ না করুক কারোর কর্তৃত্ব যদি হত্যা হয়ে যায়, আমরা তার যতক্ষণ সাজা না দিতে চাই, তার যতক্ষণ বিনিময় না নিতে চাই, ততক্ষণ আমরা শান্ত হই না। অমুক মেরেছে অমুকের, এ ছাড় হবে না। হত্যার বদলে যদিও কোরআন বলেছে আল কতলা বিল কতল, হত্যার বদলে হত্যা, এটাই হচ্ছে কিসাস, কোরআনের আইন। কিন্তু দুনিয়ার আইন তো এখন আর চলে না। কিন্তু ওরা নবীর পরিবার আহলে বাইতদের বদলা ছিল এটাই। নানুজান আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি, আপনার কাছেও দিচ্ছি। নানুজান তোমার কলিজার টুকরা আজ আর বেঁচে নাই, তাকে হত্যা করা হয়েছে, কারবালায় তার লাশ টুকরো টুকরো করা হয়েছে, তার লাশ ঘোড়ার খুদ দিয়ে পদদলিত করা হয়েছে। ও নানুজান আমরা দুনিয়ার জমিন থেকে নবী পরিবার মিটে গেল, আমাদের একটা মাত্র বংশধারা রয়ে গেল। আমরা জানি না কতদিন পৃথিবীতে এই ধারা আমরা রাখতে পারবো। নানুজান আমাদের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাদের দোয়াটাকে কবুল করে নেয়। ও নানুজান আমাদের ভাই চলে গিয়েছে, আমাদের দুঃখ নয়, আমাদের বংশের একটা ধারা রয়েছে। কিন্তু নানুজান যে বেঈমান দাসকে ইসলাম দখল করেছে, রাজত্ব দখল করেছে, এরা যতদিন ইসলামের এই মসনদে আমিরুল মুমিনিন সেজে থাকবে, ততদিন পর্যন্ত আপনার সুন্নাতগুলোকে এরা মেনে নেবে না, এরা ছেড়ে দেবে, বরং নিজেদের মতো করে সুন্নাত এরা তৈরি করবে। নানুজান আমি আপনার কাছে এই দোয়া চাই, আপনি দোয়া করেন যেন জালিম শাসকের পতনটা অনিবার্য হয়ে যায়। একবার যদি বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর উবাইদুল্লাহ বিন জিয়াদ যে সবচেয়ে বড় হোতা ছিল, সেই উবাইদুল্লাহ বিন জিয়াদের যখন মার্ডার হলো, হত্যা করা হলো, সে একজন বাদশা, তিনি এসে হত্যা করলেন। হত্যা করার পরে তার এই এখান থেকে যেটা বলা হয়, আমরা যেটা বলি শির মোবারক মানে মাথা, দামেস্কের মসজিদে রাখা হলো।
যেই রাখা হয়েছে একটা সাপ এই নাক দিয়ে প্রবেশ করে গাল দিয়ে বার হয়েছে, আবার গাল দিয়ে প্রবেশ করে নাক দিয়ে বার হচ্ছে। একটা সাপ অনবরত উবাইদুল্লাহ বিন জিয়াদের কাটা হওয়া মস্তকের ভিতরে নাক দিয়ে গিয়ে গাল দিয়ে বার হয়, গাল দিয়ে গিয়ে নাক দিয়ে বার হয়। তো আল্লাহর নবীর কয়েকজন তাবিঈ সাহাবী বেঁচে ছিলেন, তারা দেখেই বলছে দেখো নবী পরিবারের সঙ্গে বেয়াদবি করার ফল আল্লাহ কিভাবে দেয়। যে কজন ব্যক্তিত্ব আল্লাহর নবীর পরিবারের বংশের সঙ্গে বেয়াদবি করেছে, কেউ সুস্থ অবস্থায় দুনিয়ায় রাখেনি। প্রত্যেককে আমার আল্লাহ এমন নির্যাতন, এমন রোগ দিয়েছে, এমন অসুস্থতা দিয়েছে, এমন প্রেক্ষাপট বানিয়ে দিয়েছে আল্লাহ, নিজেরা নিজেদের জীবন নেওয়ার মতো অবস্থা। প্রত্যেকে কারো না কারো হাতে দুনিয়া থেকে জাহান্নামে চলে গিয়েছে, কারো না কারো হাতে কতল হয়ে। এটা হচ্ছে কারবালার ইতিহাস। কারবালার ইতিহাসের পরে পৃথিবীতে এত বড় ইতিহাস আর ঘটেনি, এটা ঠিক কথা। কিন্তু কারবালার পরেও অত্যাচারের স্ট্রিম রোলার ওই বেঈমানের দলেরা চালু রেখেছিল। ওই খারেজি দলেরা, শিয়া সম্প্রদায়েরা, ওই কুফার দলেরা যারা রাসূলকে ভালোবাসতো, আলীকে ভালোবাসতো, বলতো মুখে মাওলা আলী। আমার সঙ্গে কয়েকদিন আগে, আমি আপনাকে বলছি শোনেন, কয়েকদিন আগে বাঁকুড়ার এক ছেলে, বাঁকুড়া, কালকেই বাঁকুড়ায় গিয়েছিলাম, বদ্ধ ছেলেরা ফোন করেছিল। আমি বললাম তোমার সাথে দেখা হবে না। ওনার কথা হচ্ছে পাক পাঞ্জাতনকে না মানলে কিচ্ছু হবে না। মাওলা আলীকে আমরা মাওলা বলি, আমি বলি আলীকে আমি মাওলা বলি না। না কেন মাওলা বলতে অসুবিধা কি? রাসূল মাওলা বলেছে, তিরমিজি হাদিস। হাদিস আমার কাছে দাও, আমি দেখব হাদিস সহি কিনা, রাবিগুনা সহি কিনা, আমি দেখব। তারপরে কারণ আমি এতটুকু জানি, তিনি আমাকে বোঝাচ্ছেন যে আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাব, আমি নবী হলাম। উনি আমাকে বলছেন মদিনার শহর, আলী হচ্ছে শহরের দরওয়াজা। আমি বললাম আপনি হাদিস ভুল বলেছেন, রাসূল বলেছে আমি হচ্ছে মদিনার শহরের ইলমের শহর, আর সেই ইলমের শহরের দরওয়াজা হচ্ছেন আলী। তখন বলছে হ্যাঁ ঠিক। আমাকে বলছে তিনি যে মুয়াবিয়া কাফের, নাউযুবিল্লাহ। আমি বলি কি করে কাফের বলি? যিনি আল্লাহর নবীর কাতিবে ওহী ছিলেন, যিনি কাতিব ওহী, রাসূলুল্লাহর ওহী নাযিল হলে উনি লিপিবদ্ধ করতেন, সেই ব্যক্তিকে কাফের বলতে পারি আমি? বরং তিনি যদি কোনো অন্যায় করেন সেটা আল্লাহ বিচার করবেন। তিনি তো অন্যায় করেনি, তিনি বরং ইন্তেকালের আগে ছেলে ইয়াজিদকে ডেকে বলেছিল বাবা ইয়াজিদ, আল্লাহ রাসূলের পরিবারের সঙ্গে বেয়াদবি করবি না, সবার যদি 2 টাকা দিস রাসূলের পরিবারকে 10 টাকা দিবি। আমার রাসূলকে তাদের ভালোবাসতে দেখেছি। রাসূল বলেছে আমার ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসলো স্বয়ং যেন আমি রাসূল আমাকেই তারা ভালোবাসলো। যদি বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছে আমার অঙ্গ হচ্ছে ফাতেমা, ফাতেমার কলিজার টুকরা হচ্ছে ইমাম হাসান হুসাইন। আমি রাসূল আমি এদেরকে খুব মহব্বত করি। আল্লাহ আমার ইমাম হাসান হুসাইনকে যে মহব্বত করে সে যেন আমাকেও মহব্বত করলো। আল্লাহ দুনিয়ার মানুষ যেন তাকেও মহব্বত করে। একবার জোরে বলেন। সেই ব্যক্তিত্ব, খবরদার তুমি তাদের সঙ্গে বেয়াদবি করো না। এটা রাসূলের সাহাবা আজমাইনের বক্তব্য, ওসিয়াত। এখন আপনার সন্তান যদি বাপের ওসিয়াত আমার ওসিয়াত না মানে, আপনার ওসিয়াত না মানে, কি করতে পারেন? কিছু করতে পারেন? ইয়াজিদ যদি ভুলে যায়, ইয়াজিদ যদি ক্ষমতার দাবানল, ক্ষমতা চাই, ক্ষমতা পার, এটাই আমার দরকার, ইয়াজিদ এটাই ভেবেছিল। ইয়াজিদ একবারও ভাবেনি ইসলামী সালতানাত, ইসলামী সাম্রাজ্য রাসূলের রেখে যাওয়া সমস্তটা বিরাট মূল্যায়ন দামি। ইয়াজিদের কাছে একবারও চিন্তা ভাবনা আসেনি। মানে ইয়াজিদ চেয়েছিল ক্ষমতার দ্বন্দ্ব দিয়ে, শক্তি দিয়ে আমি আমার শাসন কায়েমতন্ত্র কায়েম করব। কুফা থেকে নিয়ে বসরা, বসরা থেকে নিয়ে দামেস্কে, দামেস্ক থেকে মক্কা, মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত আমার শাসন ক্ষমতা আমি চালিয়ে নিয়ে যাব। কিন্তু আল্লাহর নবী সাহাবীরা এটা কোনোদিন মেনে নিতে পারেনি, তারা চায়নি এই শাসন ক্ষমতা। এই জন্য ঈমানের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, ঈমানের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, তাই তারা জীবন অকাতারে বিলিয়েছে। কিন্তু ইয়াজিদের হাতে কোনোদিন তারা বায়াত নেননি, গ্রহণ করেননি। ইয়াজিদের হাতে জীবনে বায়াত তারা নেননি, গ্রহণ করেননি। বরং তারা এটা বলেছে নিজেরা বায়াত থেকে এমন এমন সাহাবী ছিল বাঁচার জন্য ইয়াজিদের হাত থেকে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল। কিন্তু ইয়াজিদের হাতে বায়াত হয়ে ঈমান ধ্বংস তারা করেনি। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের ইলম দিয়েছিল, ইলম তারা নষ্ট করেনি। এই ইলম নিয়ে ইনি আমাকে বলছেন আপনি, উনি তাজিয়ার ছবি আমাকে দিয়েছেন। আমি বললাম ভাই, তখন আমি বুঝতে পেরেছি ইনি শিয়া। আমি বললাম ভাই এটা কি? তাহলে তাজিয়া, এই তাজিয়াটা একটু বোঝান আমাকে। এই করিয়েন কেন করেন? তখন আমাকে বলছে যদি ভুলে আমাকে বলেন আমি শিখবো। মানে বয়স কত? তাহলে 25। ভালোই পাকা পেকেছেন তো।
ভালোই তো পাকা পেকেছেন, 25 বছরে মোটামুটি কম বেশি একটা পাকা হয়ে যায়। 25 বছর শেখার ইচ্ছা আছে। এতদিন কি করেছিলেন আপনি? ফতোয়াবাজি আমার সাথে ভালোই করছেন। আহলে বায়াত পাক পঞ্জতন কে বলেছে তাদের মানতে হবে না? মানতে হবে, আমি মানি। বাড়াবাড়িতে ইসলাম আমাকে পছন্দ করেনি, ইসলাম দেয়নি। বাড়াবাড়ি রাসূল কর্তৃত্ব বলেনি। যদি বাড়াবাড়ি করতে বলতো রাগ করবেন না। এই ইয়াজিদের টোটাল বংশধরকে মনে করলে মদিনা মক্কায় রাসূলুল্লাহ যা সাহাবী ছিলেন, যদি মনে করতে একত্রিত হতো সকলে মিলে এই সালতানাত ধ্বংস করতে বেশি সময় লাগতো না। কিন্তু তারা চাইনি, কারণ তারা যদি চাইতো বাইরের দেশের বেঈমানেরা বেদিনরা আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া সম্পদ মুসলিম কান্ট্রি এদের ধ্বংস করে দিত। নিজেদের ভিতরে যখন দ্বন্দ্ব হয় না, বাইরের শত্রু প্রবেশ করতে সুবিধা হয়। এই জন্য সাহাবাজ মাইন্দা চাইনি। উনি আমাকে বারবার ঘুরে ফিরে বলতে চাচ্ছেন এই কথা, বোঝাতে চাচ্ছেন যে ইয়াজিদ তো অবশ্যই বেঈমান, ইয়াজিদের বাপ। আমি বললাম না, ইয়াজিদের ক্ষেত্রে আলাদা, বাপের ক্ষেত্রে আলাদা। তার বাপ হচ্ছে অন্য মানুষ। আমি এই বিষয়ে ফতোয়া দিতে পারবো না, আমি এই বিষয়ে কিচ্ছু বলতে পারবো না। উনি আমার সঙ্গে লাস্টে হোয়াটসঅ্যাপে আমি তাকে ব্লক করার পরে উনি আমার ফোন করলো, না ভাইজান আমি একটা আলেম, আপনি আমাকে কেন ব্লক করে দিলেন? আমি বললাম তোমার আকীদার সঙ্গে আমার আকীদা মিলে না। আমি নিজে ওই দিন রোজা রাখি, তাদের জন্য দোয়া করি, কোরআন পড়ি, আমি দোয়া করি। এটাই হচ্ছে তাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত আমল। এছাড়া ইসলামের দৃষ্টিতে কিচ্ছু নেই। কে বলেছে তোমাকে গা কাটতে? কে বলেছে পা কাটতে? কে বলেছে শরবত বিতরণ করতে? কে বলেছে লোককে মিষ্টি বিতরণ করতে? কে বললো তোমাকে এই সব কাজগুলো করতে? ইসলামের ভিতরে আবির্ভাব নতুন নতুন হলে সেগুলো বিদআত হয়, সেগুলো বিদআত হয়, খারাপ খারাপ খারাপিয়াতেই থাকে। মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, সিস্টেমের বাইরে কোনো জিনিস যায় না। এই সিস্টেমের বাইরে আমরাও নয়, এই সিস্টেমের বাইরে আপনিও নাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সকলেই একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। হুজুর এত লেট করে? মদিনা 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 হে প্যারে মদিনা। যদি বলেন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে আওয়াজ দেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মদিনা 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 হে শাহে मदीना के जुबा पे जमजम के पानी से धो लो, के जुबा पे जमजम के पानी से धो लो, मिलेंगी क्यों ना वो अदब से तू बोलो। ये हरम की ज़मीं है, ये हरम की ज़मीं है, जरा देख चलना। मदीना मदीना है प्यारे मदीना। जोरे बोलें सुबहानल्लाह, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? के मदीना 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 है शाहे मदीना के जगह के बाकी होगी गे जन्नत, अपने पे तू भर ले नबी की वो सुन्नत, के जगह के बाकी होगी गे जन्नत, अपने पे तू भर ले नबी की वो सुन्नत। ये हरम की ज़मीं है, ये हरम की ज़मीं है, जरा गौर से चलना। मदीना मदीना हे प्यारे मदीना। जोरे हवे ना सुबहानल्लाह। के मदीना 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 हे प्यारे मदीना। अल्लाहुम्मा सल्ली अला।
যে কথা বলছিলাম হুজুর এসেছেন ইনশাআল্লাহ ভাইজান, আপনারা খুশি না? এই যদি বলেন না খুশি না, একটু খুশি যদি হন আগে কি বলতে হয়? কথা বলে না, খুশি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? দুঃখ হলে গম হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ভাইজান এসেছেন, একবার সম্মানার্থে তাকবীর দেন দিন। নারায়ে তাকবীর হচ্ছে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, তিনি তো প্রায় এসে গিয়েছেন, আমি সংক্ষিপ্ত করছি। বলতে বলতে ভাইজান আসা পর্যন্ত আলহামদুলিল্লাহ এসেও গিয়েছেন। সকলেই সম্মানার্থে সকলে একবার দাঁড়িয়ে যান। আহা, ভাইজান এসেছেন, সকলেই একবার দাঁড়িয়ে যান। সকলেই একবার সালাতু ওয়াস সালামের নাজরাত পাশ করি, সকলে একবার দাঁড়িয়ে যান। ইয়া নবী সালামু আলাইকা